হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4-এর ইংলিশ বই অর্থাৎ বাটারফ্লাই বইয়ের লেসন 3 টেস্ট অফ বেঙ্গলের পেজ নম্বর 38 অর্থাৎ 38-এর অ্যাক্টিভিটি 2টা সলভ করব। এসো বন্ধুরা দেখি কি বলেছে। গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ। গুগল ওয়াজ মানে করছিল, এনজয়িং মানে উপভোগ। গুগল উপভোগ করছিল হিজ সামার হলিডেজ। হিজ মানে তার, সামার মানে গরমকালের, হলিডেজ মানে দীর্ঘদিনের যে ছুটিগুলো। এক্সেপ্ট ফর ওয়ান থিং। এক্সেপ্ট মানে ছাড়া, ফর ওয়ান থিং মানে ওয়ান থিং। ওয়ান মানে একটি, থিং মানে জিনিস, একটি জিনিস ছাড়া। তাহলে গুগল তার গরমকালের দীর্ঘদিনের ছুটিগুলোকে উপভোগ করছিল একমাত্র একটি জিনিস ছাড়া। হোয়াট ডু ইউ থিঙ্ক। হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে ভাবো। তুমি কি ভাবো। ওয়াজ দিস ওয়ান থিং। ওয়াজ মানে ছিল, দিস মানে এই, ওয়ান থিং মানে একটা জিনিস। তাহলে এই একটা জিনিস কি ছিল বলে তুমি ভেবে থাকো বা ভাবো। ডিসকাস উইথ ইয়োর পার্টনার। ডিসকাস মানে আলোচনা করো, হুইথ মানে সাথে, ইয়োর মানে তোমার, পার্টনার মানে বন্ধু বা সঙ্গীর সাথে। তাহলে তোমার সঙ্গী বা পার্টনারের সাথে তুমি এটা আলোচনা করো যে গুগল যখন তার গরমের ছুটির দিনগুলোকে উপভোগ করছিল বা ছুটির দিনগুলোতে মজা করছিল, সেই সময় কোন জিনিসটা সে, একটা জিনিস ব্যতীত বাকি সমস্ত জিনিস সে এনজয় করছিল। সেই একটা জিনিস কী ছিল। দেখো বন্ধুরা, এই গল্পটার পরের অংশ পড়লে আমরা দেখতে পারবো যে গুগলকে সমস্ত কাজিনসরা অ্যাকসেপ্ট করেছিল। তার খুড়তুতো ভাই বোনেদের সাথে সে বিভিন্ন ধরনের খেলা খেলছিল এবং তাদেরকেও সে শিখিয়ে দিচ্ছিল। কিন্তু এখানে একমাত্র সে যখন কলকাতায় ঘুরতে এসছে, কলকাতার খাবার সম্পর্কে তার কিন্তু কোনো আইডিয়া ছিল না। তাহলে বন্ধুরা সেই উত্তরটাই লিখতে হবে, কিন্তু কি লিখতে হবে এসব আমরা দেখে নিই। বন্ধুরা এখানে আমি প্রশ্নটা লিখে দিয়েছি আর এখানে অ্যান্সার বা উত্তর রয়েছে। সেই উত্তরটা আমি তোমাদেরকে বলছি যে আই থিঙ্ক, আই মানে আমি, থিঙ্ক মানে ভাবি, গুগল ওয়াজ নট এনজয়িং। গুগল ওয়াজ নট, ওয়াজ মানে করছিল, নট মানে না, এনজয়িং মানে উপভোগ। আমি মনে করি গুগল উপভোগ করছিল না দ্য বেঙ্গলি ফুড। বেঙ্গলি মানে বাঙালির, ফুড মানে খাবার। তাহলে বাঙালির খাবারকে গুগল, আমি মনে করি যে বাঙালির খাবারকে গুগল উপভোগ করছিল না বা ভালো করে মজা করে খেতে পারছিল না। তো এটা হলো আমার উত্তর। এবার বন্ধুরা আমরা পরের গল্পের অংশটুকু দেখব যে কি বলেছে। তোমাদের চিন্তা নেই, এটা হাতে লেখা অনেকে বুঝতে পারবে না, আমি স্ক্রিনে মেনশন করে দেবো, সেখান থেকেও তোমরা উত্তরটা দেখে লিখে নিতে পারো। দেখো বন্ধুরা, আমরা পরের গল্পটা শুরু করছি। এটা আমি অর্ধেকটা দেবো আর অর্ধেকটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে, কারণ এই একটা ভিডিওতে ছোট ফোনে আমার সাপোর্ট করে না। দেখো বন্ধুরা কি বলছে, লেটস কন্টিনিউ, চলো অনবরত পড়ি। গুগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। গুগল ডিড নট, নট মানে না, লাইক, ডিড লাইক মানে হচ্ছে পছন্দ, লাইক মানে পছন্দ, আর ডিড নট লাইক মানে হচ্ছে পছন্দ করছিল না। দ্য ফুড মানে খাবারটা, হি ওয়াজ ইটিং, ফুড মানে খাবার আর দা মানে টা, তাহলে খাবারটা, হি মানে সে, ওয়াজ ইটিং, ইট মানে খাওয়া, আর ওয়াজ ইটিং মানে যেটা খাচ্ছিল। ওয়াজ মানে ছিল আর ইট মানে খাওয়া। তাহলে গুগল পছন্দ করছিল না খাবারটা যেটা সে খাচ্ছিল। অ্যাট হোম হি মোস্টলি এট, অ্যাট হোম, হোম মানে বাড়ি আর অ্যাট হোম মানে বাড়িতে, হি মানে সে, মোস্টলি মানে বেশিরভাগ সময়, এট মানে খেত, ড্রাই মানে শুকনো, মিট মানে মাংস, এগ মানে ডিম, অ্যান্ড মানে এবং, ব্রেড মানে পাউরুটি। তাহলে বাড়িতে সে বেশিরভাগ সময় খেত শুকনো মাংস, ডিম এবং পাউরুটি। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস। হি মানে সে, ওয়াজ মানে ছিল, নট মানে না, সে ছিল না, পার্টিকুলারলি মানে নির্দিষ্টভাবে, ফন্ড মানে পছন্দ করতো বা ফন্ড মানে অনুরাগী, অফ রাইস, রাইস মানে ভাত আর অফ রাইস মানে ভাতের। তাহলে সে নির্দিষ্টভাবে পছন্দ করছিল না বা অনুরাগী ছিল না ভাত, রুটি অর ডাল, রুটি মানে রুটি, অর মানে অথবা, ডাল মানে ডাল। তাহলে সে নির্দিষ্টভাবে পছন্দ করছিল না বা সে নির্দিষ্টভাবে তার প্রিয় ছিল না কি খাবার,
ভাত রুটি এবং অথবা ডাল। তাহলে ভাত রুটি অথবা ডাল সে নির্দিষ্টভাবে পছন্দ করত না। গোগল হ্যাড স্পেন্ট আ উইক ইন হিজ কাজিনস হাউস। গোগল হ্যাড স্পেন্ট মানে কাটানো, আর হ্যাড স্পেন্ট মানে কাটিয়েছিল, এ মানে একটি, উইক মানে সপ্তাহ, ইন হিজ কাজিনস হাউস। হিজ মানে তার, কাজিনস মানে ওই খুড়তুতো ভাই বোনের, হাউস মানে বাড়িতে, হাউস মানে বাড়ি, আর ইন হাউস মানে বাড়িতে। তাহলে গোগল কাটিয়েছিল একটি সপ্তাহ তার খুড়তুতো ভাই বোনের বাড়িতে। হি হ্যাড ট্রায়েড, হি মানে সে, ট্রাই মানে চেষ্টা করা বা টেস্ট করা, এখানে ট্রাই মানে চেষ্টা করানো, এখানে টেস্ট করা হবে, বা স্বাদ নেওয়া বা খাওয়া। হি হ্যাড ট্রায়েড, সে খেয়েছিল মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে। মেনি মানে অনেক, বেঙ্গলি মানে বাঙালি, ডিশেস মানে খাবারের পদ, ফুড আইটেম বা খাবারের পদ, ডিউরিং হিজ স্টে। হিজ মানে তার, স্টে মানে থাকা, আর ডিউরিং মানে কালীন। তাহলে সে খেয়েছিল অনেক বাঙালি খাবারের পদ তার ওইখানে থাকাকালীন সময়ে। রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস। রিভু মানে রিভু, অ্যান্ড মানে এবং, গৌরী মানে গৌরী, লাভড মানে ভালোবাসত, বেঙ্গলি ডিশেস মানে বাঙালি খাবারের পদগুলো। দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড। দে মানে তারা, এনজয়েড মানে উপভোগ করা বা খেয়েছিল, হিলসা ফিশ মানে ইলিশ মাছ, হিলসা মানে ইলিশ, ফিশ মানে মাছ, ইন মাস্টার্ড, মাস্টার্ড মানে হচ্ছে সর্ষের, ঠিক আছে, মাস্টার্ড মানে হচ্ছে ইলিশ মাছের সর্ষে। পোস্ত, পোস্ত মানে আলু দিয়ে তৈরি এক ধরনের খাবার হয় না, সেটাকে বলে পোস্ত। মুগ ডাল উইথ পিস, মুগ ডাল উইথ মানে দিয়ে, পিস মানে হচ্ছে কড়াইশুঁটি বা মটরশুঁটি। তাহলে দে এনজয়েড তারা খেয়েছিল হিলসা ফিশ ইন মাস্টার্ড, সর্ষে ইলিশ মাছ, পোস্ত মুগ ডাল কী দিয়ে, মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল। গোগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। গোগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে খাপ খাইয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া। ইয়েট টু অ্যাডাপ্ট মানে খাপ খাইয়ে নিতে পারেনি, টু দ্য টেস্ট অফ বেঙ্গল, টেস্ট মানে স্বাদ, বেঙ্গল মানে বাংলা, আর অফ বেঙ্গল মানে বাংলার, তাহলে আর টু দ্য টেস্ট অফ বেঙ্গল মানে বাংলার স্বাদের সাথে। গোগল তখনও পর্যন্ত, ইয়েট মানে তখনও পর্যন্ত, বাংলার স্বাদের সাথে খাপ খাইয়ে নিতে পারেনি।